আমি আমার লেখা ছোট গল্প অচল মুদ্রা পড়ে শোনাচ্ছি। একটার পর একটা সিঁড়ি পার হচ্ছে সজল, কিন্তু শেষ আর হচ্ছে না। পানির পিপাসায় বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু কোথাও পানি নেই। ক্ষীণস্বরে বলল সে, আমাকে একটু পানি পান করতে দাও তো, আর পারছি না। এ কোন পরীক্ষা দিতে যাচ্ছে সে, বুঝতে পারছি না। রাতের বেলা পানি পান না করেই শুয়ে পড়েছিল সজল। মাঝ রাতে বুকটা ধড়ফড় করছিল। ছোট ভাই আদিল পাশের রুমে থাকে, ওকে যে ডেকে তুলবে সে শক্তিও যেন নেই। বেশ ক্লান্ত লাগছে শরীর, মনে হচ্ছে জীবনের সবচাইতে কঠিন পরীক্ষা দিচ্ছে যেন সজল। হঠাৎ দেখল ওর মা বসে আছে সিঁড়ির ওপরের ধাপে। মা বলছে, সজল ফিরে যাও, এখানে এসো না, কিছুতেই আসবে না তুমি। সজল বলল, আমি কেমন করে ফিরে যাব, আর তো পারছি না। তোমাকে পারতেই হবে, চেষ্টা চালিয়ে যাও। নীলাভ একটি আলোর চাদর যেন চারিদিক ঢেকে দিয়েছে, প্রশান্তি লাগছে। এখন যেতে মন চাইছে না, পানির পিপাসাটাও আর নেই। বুকটা খুব হালকা লাগছে, শরীরে এক অজানা অনুভূতি বিরাজ করছে। কে যেন খুব মৃদুভাবে ওর কানের কাছে আস্তে করে বলছে, সজল উঠে পর, তোর প্রিয় খাবার রান্না করা হয়েছে। তারপর প্রবল একটা ঝাঁকুনি লাগলো শরীরে। ধরফর করে উঠে বসল সজল। বাবা ওর পাশে বসে আছে বিছানাতে। কী রে, খুব খারাপ স্বপ্ন দেখছিলি? সজল বলল, খুবই খারাপ স্বপ্ন, মনে হচ্ছিল যেন আর ফিরব না। আমি আমার লেখা ছোট গল্প অচল মুদ্রা পর্ব 1 পড়ে শোনালাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।